একদমই সফট স্পঞ্জি এবং তুলোর মতো তুলতুলে নরম কেক, তাও খুবই সহজে। আর এই কেকটা রাইস কুকারে তৈরি করে নিতে পারবেন। দেখিয়ে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আর এই কেকটা কিন্তু ভীষণ মজার, বানানো খুবই সহজ। আর আমি এই কেকটা সন্ধ্যার পর বানিয়েছি, তা না হলে আরও ক্লিয়ার হতো। তো যাই হোক, দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। এখানে 2টো ডিম নিয়েছি, চিনি দিয়ে দিয়েছি 1.25 কাপ। তারপর এখানে দিয়ে দিব হালকা একটু লবণ, মিষ্টিতে লবণ দিলে ভালো লাগে। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিব, ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যায়। আর এখানে কিন্তু 1.25 কাপ তেলও দিয়েছি, 1.25 কাপের একটু কম। তো সেটা দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেল, কিভাবে বুঝতে পারিনি। যাই হোক, এবারে আমি আটা মিশিয়ে দিচ্ছি। আটা এখানে 1 কাপ দিয়েছি। আর আটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের কিছুটা কম বেকিং পাউডার, কয়েক চিমটি পরিমাণ বেকিং সোডা। আর এখানে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক 2 টেবিল চামচের মতো। এবারে সবগুলোকে আমি চেলে নিয়েছি এবং খুব ভালোভাবে মিক্স করে নিব। খুব সহজে উপকরণগুলো বলে দিলাম যেন আপনাদের সহজে বুঝতে পারেন, বুঝতে যেন সুবিধা হয়। তো দেখেন কতটা সফট হয়েছে। তো এবারে এখানে আমি কিছুটা লিকুইড দুধ মিশিয়ে দেব। আর লিকুইড দুধটা হচ্ছে আমি পাউডার দুধ গুলিয়ে তারপর ঘন করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে গরুর দুধটাও দিতে পারবেন, যেই দুধই দেন না কেন একটু গাঢ় করে জাল করে অবশ্যই ঠান্ডা করে মিক্স করতে হবে। আর এই দুধটাও প্রায় 2 টেবিল চামচের মতো মিশিয়ে নিয়েছি। আর দেখি বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। তো আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার একটা যে মোল্ডে আমি কেকটা বেক করব, সেই মোল্ডে নিচে একটা পেপার দিয়েছি আর সাইডে কিন্তু তেল লাগিয়ে দিয়েছি। তো এবারে ব্যাটারটা একটু উপর থেকে ঢেলে নিচ্ছি, তাহলে বাবলস জমার সম্ভাবনা কম থাকবে। যখন ব্যাটারটা পুরোপুরি ঢেলে দেওয়া হবে তারপর 2-3 বার ভালোভাবে ট্যাপ করে নিলেই হবে, তাহলে যদিও কোনো বাবলস থেকে থাকে সেগুলো বের হয়ে যাবে। এবারে দেখেন রাইস কুকারে প্রায় 1 লিটারের মতো পানি দিয়েছি। এবারে উপরে যে একটা স্টেনার থেকে প্লাস্টিকের সেটা দিলাম, এর উপরে কেকের মোলটা বসিয়ে দিয়েছি। আর এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি, যদি ঢাকনাতে কোনো ফুটাও থাকে তাহলে সেটা বন্ধ করে দিবেন। আমি আটা দিয়ে করেছি, চাইলে ময়দা দিয়েও করতে পারেন। দেখেন আমার 30 মিনিটের মতো সময় লেগেছে। 30 মিনিটে একদম ফুলে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। একটা কাঠি দিয়ে চেক করে নিলাম, একদম ক্লিন এসেছে। দ্যাট মিন্স কেকটা একদম পারফেক্ট হয়েছে। আর কেকটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। দেখলেন তো রাইস কুকারে কতটা সহজে কতটা পারফেক্ট কেক তৈরি করা যায়। আপনারা কিন্তু জন্মদিনে বা যে কোনো অনুষ্ঠানে কেকের বেসটা ঠিক এইভাবেই বেক করে নিতে পারবেন খুবই সহজে, এবং যে কোনো কেক আপনারা এইভাবেই তৈরি করতে পারবেন। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। এটা অনেক সফট, যেমন সফট তেমনি মজার ছিল। মাশাআল্লাহ আমরা বানিয়েই খেয়ে নিয়েছি। আমার হাবিও সে ধরে দেখছে যে কতটা স্পঞ্জি হয়েছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। আমি কেটে তারপর ভেতরটাও দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। আর ভিডিওটা খুবই শর্টকাটে করে নিয়েছি। আমি 2টো ডিম দিয়ে করেছি, আপনারা একটা ডিম দিয়ে চাইলেও করতে পারবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।